যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র, এখানের গ্যাস সারা বাংলাদেশে যা, কিন্তু আমরা পাই না। আমরা তাদেরকে আশ্বস্ত করেছিলাম যদি আমরা নির্বাচিত হই আপনাদের কথা আমরা এই মহান সংসদে বলবো। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় জ্বালানি মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়ির মানুষ পায় না, কিন্তু সারা বাংলাদেশে সেটা আপনার এই গ্যাস মানুষ ব্যবহার করছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রাণের দাবি যেন আমাদেরকে অন্তত ন্যূনতম রান্নাবান্নার কাজে যে গ্যাসটুকু লাগে এইটুকু যেন আমাদেরকে দেওয়া হয়, এটা আমার নির্বাচনী এলাকার মানুষের প্রাণের দাবি। মাননীয় স্পিকার, আমাদের ব্রাহ্মণবাড়িয়া এখান থেকে 130 কিলোমিটার দূরে। এই 130 কিলোমিটার রাস্তা আসতে কোনো সময় আমাদের লাগে 5 ঘন্টা, কোনো সময় লাগে 6 ঘন্টা। যদি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুট থেকে যে রাস্তাটি নাসিরনগর গিয়ে পৌঁছেছে, এই রাস্তাটিকে যদি মাননীয় স্পিকার 4 লেন করা হয়, তাহলে এই রাস্তাটা হবিগঞ্জ হয়ে সিলেট যেতে 40 কিলোমিটার রাস্তা মাননীয় স্পিকার কমে যায়। কাজেই আমি যোগাযোগ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো আপনার মাধ্যমে যে আমাদের এই বিশ্ব রুট থেকে যে রাস্তাটি হবিগঞ্জ হয়ে সিলেট গেছে, এই রাস্তাটা যেন 4 লেনের আওতায় এনে এই রাস্তাকে 4 লেন উন্নীত করা হয়। মাননীয় স্পিকার, মাদক এখন শুধু আমাদের উপজেলা না, আমার মনে হয় সমগ্র বাংলাদেশের একটা বেদিতে পরিণত হয়েছে। এই মাদক যদি আমরা নির্মূল করতে না পারি, তাহলে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। কাজে আমার মনে হয় মাদক নির্মূলে আমাদের মাননীয় আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অতি প্রয়োজন।